ক্রেতার সাথে যে মানের ও নির্দিষ্ট নমুনার উপর চুক্তি হবে তার চেয়ে নিম্নমানের পণ্য দেওয়া জায়েজ হবে না। ক্রেতা মূল্য কম দিতে চাইলে তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে এই মূল্য দিয়ে উক্ত মানের পণ্য নেওয়া যাবে না। মোট কথা, ক্রেতাকে চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে। চুক্তি অনুযায়ী পণ্য না দেওয়া এবং ক্রেতাকে বাস্তব কথা না বলে ভালো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিম্নমানের পণ্য দেওয়া ধোঁকা ও মিথ্যার শামিল। খরিদ্দার ধরে রাখার স্বার্থেও এমন মিথ্যা বলা জায়েজ নেই, এতে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। অতএব সততা ও স্বচ্ছতা বজায় রেখেই ব্যবসা করতে হবে এবং নিজেদের স্বচ্ছতার কথা সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সত্যতা ও স্বচ্ছতার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সত্য ও আমানতদার ব্যবসায়ীদের জন্য হাদিসের সুসংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ক্রেতা এবং বিক্রেতা সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে লেনদেন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে। আর যদি গোপন রেখে লেনদেন করে এবং মিথ্যা বলে তাহলে এতে তাদের ব্যবসায় বরকত থাকবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2114। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য ও আমানতদার মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2139, সুনানে কুবরা বাইহাকির 5 নং খণ্ড 264 নং পৃষ্ঠা, আল মাওসুআতুল ফিকহিয়া কুয়েতের ছাপা 19 নং খণ্ড 32 নং পৃষ্ঠা।